নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মকর রাশি নিয়ে। বাংলার মাস পৌষ মাস, বাংলার এই মাসটি মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এবং 6টি দিক মূলত আমি তুলে ধরব। 6টি পরিবর্তন আমি মূলত তুলে ধরব, 6টি ঘটনা মূলত আমি তুলে ধরব। আজকের এই আলোচনাটা পুরোটাই কিন্তু সার্বিক মতে আলোচনা, তার কারণ স্পেসিফিক ভাবে আলোচনা করা কখনোই আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মকর রাশির জাতক জাতিকা আছেন, প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং আমাকে আলোচনা করতে হবে সার্বিক মতে। যদি স্পেসিফিক ভাবে আপনারা আপনাদের সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই প্রেডিকশন করিয়ে নেওয়া প্রয়োজন। আলোচনায় চলে আসি। প্রথমেই যদি আমি লক্ষ্য করি যে মকর রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছক সাপেক্ষে লগ্ন ভাবকে, তাহলে লগ্ন ভাবের অধিপতি গ্রহ বুধ কিন্তু শুক্রের ঘরে উচ্চস্থ হয়ে বসে রয়েছে, এবং যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় সেই শুক্র কিন্তু আবার বুধের ঘরেই বসে রয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5 1 নাম্বার এবং 5 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। আমাদের জানা প্রয়োজন যে বুধ মানে কি। বুধ মানে হচ্ছে বুদ্ধি, যুক্তি, উপস্থিত বুদ্ধি এবং ব্রেন ওয়ার্ক। এই যে মস্তিষ্ক দিয়ে, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে যা কিছু করি সেটাই রিপ্রেজেন্ট করে বুধ। আর শুক্র কি? শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশনের মধ্যে রয়েছি সেটাকে ওভারকাম করা। তাহলে আমার যুক্তি দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আমার ব্রেন ওয়ার্ক দিয়ে, আমার বিবেচনা দিয়ে আমি কিন্তু এই বাংলার মাসটিতে আমার যে অড সিচুয়েশন সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস যদি দেখা যায়, তাহলে সেকেন্ড হাউসের চন্দ্র কিন্তু রবির ঘরে বসে রয়েছে। তাহলে অর্থনৈতিক বিপুল উন্নতির জায়গা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে, কেননা সমসপ্তমে উচ্চস্থ শনিকে হিট করছে, মকরেই শনি বসে রয়েছে। কিন্তু যেহেতু রবির অবস্থান রয়েছে, সুতরাং অর্থনৈতিক জায়গায়, সঞ্চয়ের জায়গায়, দৃষ্টিভঙ্গির জায়গায় ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি একইভাবে স্টেবল হয়ে রইলাম তা নয়। আমি আবার বলছি যে ফ্লাকচুয়েশন মানেই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স বা একদম তলানিতে চলে গেলাম তা নয়। এমনটা হতেই পারে আমি 5-এ রয়েছি, সেখান থেকে 7-এ যাচ্ছি, আবার 6, আবার 5, হয়তো 5 থেকে নিচে নামছি না, কিন্তু এই ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি 5-এই স্টেবল হয়ে আছি তা নয়। আবার মাথায় রাখার প্রয়োজন আছে, সেকেন্ড হাউসে যখন সূর্যের অবস্থান থাকে তখন দৃষ্টিভঙ্গির যদি ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, অনেক সময় এইটা সৎ, এইটা সঠিক, এইটাই একমাত্র বলে মনে হচ্ছে, আবার দেখা গেল পর মুহূর্তে না হলেও কয়েকদিন বা কয়েক মাস পরই অকস্মাৎ আবার আমার এই যে সঠিক বলার প্রবণতা চেঞ্জ হয়ে গেল, আবার মনে হচ্ছে অন্য আরেকটা জিনিস ঠিক, এটাই বোধহয় সঠিক। এই যে মাইন্ড পরিবর্তনের জায়গা, ইমোশন পরিবর্তনের জায়গা এবং ডিসিশনের জায়গা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণে যেমন ধরনের অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়, অপশনাল হয়ে যায়, অপশনাল ক্ষেত্রে নয়, বা সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে তা কিন্তু নয়। কিন্তু যেইটাকে আমার সত্য বলে মনে হচ্ছে, যেইটাকে আমার মনে হচ্ছে এটাই সঠিক, সেই জায়গাটা হঠাৎ করে দেখা গেল আবার অন্য আরেকটা জিনিসকে, সেটা ঘটনা হতে পারে, অবস্থান হতে পারে, প্রেক্ষাপট হতে পারে, সেইটাকে যখন আমি আবার
মানে দেখছি, আমার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে, আমার ব্যবহারিক প্রয়োগের মধ্যে দিয়ে মনে হচ্ছে না ওইটার চাইতেও বোধহয় এটা সত্য। এই জায়গাটা কিন্তু মারাত্মক মনে হয়। দৃষ্টিভঙ্গির মধ্যে এইরকম একটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট, বা একদম যে মানে অপশনাল হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু আমার দৃষ্টিভঙ্গির যে কেন্দ্রীভূত অবস্থান সেটা অনেক সময় ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, আমি সেকেন্ড হাউস, থার্ড হাউস উভয় ক্ষেত্রেই কিন্তু সূর্যের যে প্রভাব, সূর্যের যে অ্যাগ্রেশন এবং সূর্যের যে সততা এবং সূর্যের যে আমি কেন্দ্রিক নির্ভরতা সেটা লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু এটাকে খুব একটা নেগেটিভ ভাবেও কিন্তু আমি দেখছি না। আমি শুধু এই কথাটাই বলবো, যখনই আমার মধ্যে আমিত্বের প্রবণতা চলে আসবে, সেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেলফ কনফিডেন্সের জায়গাটা অনেক বৃদ্ধি করবে, এটা যেমন ঠিক, সেরকম কিন্তু ফ্লাকচুয়েশনও ক্রিয়েট করবে। একই জায়গায় স্টেবল হয়ে রয়েছি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এখন 4 নাম্বার ঘরে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে, সুতরাং 4 নাম্বার ঘর দ্বারা আমরা মাতৃভাবকে বুঝি অত্যন্ত পজিটিভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। জীবনের আনন্দকে বুঝি, এই মাসটা অত্যন্ত পজিটিভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আমাদের ব্যক্তিগত জীবনকেও বুঝি অত্যন্ত পজিটিভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে কতটা উপযুক্ত করছি সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু আবার বলছি, যা কিছু বললাম যে অত্যন্ত পজিটিভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কিন্তু বুধাদিত্য যোগ, বুধ এবং সূর্যের যে একত্রীকরণ, এই 4 নাম্বার ঘরে যখন সূর্যের অবস্থান থাকে তখনও কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যায়। অত্যন্ত পজিটিভ বা উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যদি খুব ভালো মতন এবার 5 নাম্বার ঘরটা দেখি, তাহলে শুক্র এবং বুধের কম্বিনেশন, প্রথমেই যেটা বললাম 1-5 কানেকশন, সফলতার জায়গাটা এবং সন্তানের জায়গাটা, এই দুটো জায়গা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। সফলতার ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি আসবে। আমি যদি নিজে উপযুক্ত থাকি তাহলে আমি মানে সত্যি সত্যি একাধিক সফল হওয়ার জায়গা আমি লাভ করতে পারবো। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, সন্তানদের পড়াশোনার জায়গাটা, সন্তানদের বিহেভিয়ারের, তাদের যে আচরণের জায়গাটাও অত্যন্ত উৎকর্ষ হয়ে উঠবে, পজিটিভ হয়ে উঠবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বর ঘরটা যদি লক্ষ্য করি, তাহলে মঙ্গলের ঘর। সেই মঙ্গল কিন্তু একদম উচ্চস্থ হয়ে 10 নাম্বার ঘরে বসে রয়েছে এবং বৃহস্পতির ঘরে বসে রয়েছে। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বর ঘর, তাহলে সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি খুব পজিটিভ। সার্ভিসের ক্ষেত্রে মারাত্মক পজিটিভ এবং প্রচুর অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান, এবং সেই বৃহস্পতি স্বক্ষেত্রে বসে রয়েছে। সুতরাং আমি যেই স্থানে জন্মেছি বা যেই স্থানে এখন রয়েছি, সেই স্থান থেকেও যেমন কর্মের মানে সার্ভিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তেমনি আমার অঞ্চলের বাইরে, আমার রাজ্যের বাইরে, আমার দেশের বাইরে প্রত্যেকটি ক্ষেত্র থেকেও কিন্তু অনেক অপরচুনিটি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি কিন্তু সার্ভিসের আসবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে বুধ এবং সূর্যের অবস্থান এবং বুধ এবং শুক্রের অবস্থানও রয়েছে, সুতরাং কোনোভাবেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে সরকারি চাকরির জায়গাটা শক্তিশালী হয়ে নেই, সরকারি চাকরি পাওয়ার জায়গাটা শক্তিশালী হয়ে নেই। সুতরাং সরকারি চাকরির আশা ছেড়ে দিয়ে আমি যদি বেসরকারি চাকরির দিকে ঝুঁকি এবং নিজেকে সম্পূর্ণরূপে তৈরি করি, তাহলে বেসরকারি চাকরি, ভালো চাকরি
আমি কিন্তু দেখতে পাচ্ছি সিকিউরিটি যুক্ত চাকরি আমি কিন্তু পাওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি, এবং প্রচুর অপরচুনিটি কিন্তু আসবে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে আমি স্যাটিসফাই হব সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 7 নাম্বার ঘরে বৃহস্পতির ঘরে বৃহস্পতি, তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু টেরিফিক, এবং পার্টনারের ক্ষেত্রে টেরিফিক, বিজনেস পার্টনার এবং আমার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু আমি আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, বন্ডিং এর জায়গা মারাত্মক লক্ষ্য করতে পারছি। শুধু যারা মকর রাশির জাতক অথবা জাতিকা তাদেরকে বলবো 4 নাম্বার ঘরে সূর্য উচ্চস্থ হয়ে থাকলে অনেক সময় ইগো প্রবলেম চলে আসে, অনেক সময় অ্যাডজাস্ট করার প্রবণতা হারিয়ে ফেলি, কম্প্রোমাইজ করার প্রবণতা হারিয়ে ফেলি, স্যাক্রিফাইস করার প্রবণতা হারিয়ে ফেলি। কিন্তু সেক্ষেত্রে যখন আমি হারিয়ে ফেলছি, দেখা যাচ্ছে আমার স্ত্রী কিন্তু সেই জায়গাটাকে মেকআপ করে দিচ্ছে, সেই জায়গাটাকে ভরিয়ে দিচ্ছে তার স্যাক্রিফাইস, তার কম্প্রোমাইজ দ্বারা। সুতরাং এই দিকটাকেও কিন্তু ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি বৈবাহিক জীবন, আমি পার্টনারের মধ্যে যে সংযোগ, সেখান থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করতে পারছি। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অত্যন্ত রোমান্স সৃষ্টি হওয়ার জায়গা, রোমান্টিক হয়ে ওঠার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। 8 নম্বর ঘরে শনিকে সবসময় বলবান বলা হয়। 8 নাম্বার ঘরে যখনই শনি উচ্চস্থ থাকে, 8 নাম্বার ঘরটাকে মারক স্থান বলা হয়, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার বলা হয়। 8 নাম্বার ঘরে যখনই শনি উচ্চস্থ অবস্থায় থাকে তখন এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করে দেয়, যেমন দুর্ঘটনার জায়গা, শত্রুতার জায়গা, যে কোনো নেগেটিভিটি যেটা আমাদের জীবনকে অস্থির করে দেয়, ব্যতিব্যস্ত করে দেয়, বা আমাদের জীবনে স্যাটিসফ্যাকশনের জায়গাটা ডিক্রিজ করে দেয়, সেই জায়গাগুলো কিন্তু অফ করে দেয়। আমি বারবার ধরে বলেছি, শনি যেই ভাবটিতে বসে থাকে সেই ভাবটি আসতে অনেক দেরি করে। সুতরাং আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্ঘটনার জায়গা, মৃত্যুর জায়গা, এই আমি বাংলার এই মাসটিতে আমি সবল সুস্থ থাকার জায়গা লক্ষ্য করতে পারছি। অসুস্থ হয়ে যাওয়া, মৃত্যুর জায়গা, দুর্ঘটনার জায়গা বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমি যদি 9 নাম্বার ঘরটাও দেখি তাহলে কিন্তু শনির ঘর, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর উচ্চ শিক্ষার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ সময় এই বাংলার এই মাসটি, এটাও লক্ষ্য করতে পারছি। গুরু, টিচার, পথপ্রদর্শক এদের অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। প্রেমজ জীবনের ক্ষেত্রে সৎ থাকা, T20 নয়, বা জাস্ট ভোগ করে পালিয়ে গেলাম তা নয়, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং সংযোগের ক্ষেত্রে আমি যদি ইলিগাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত না থাকি, আমি যদি নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলছি হয়, তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ সময়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 10 নম্বর ঘর সম্পর্কে আগেই বললাম, মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে। মঙ্গল এবং বৃহস্পতির কম্বিনেশন 10 নম্বর ঘরে থাকলে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায়, 10 নম্বর ঘর মানে যেহেতু ক্ষেত্রের জায়গা, 10 নম্বর ঘর মানে জংশনের জায়গা। আমি বারবার ধরে বলেছি 16-10 কানেকশন, 17-10 কানেকশন, 15-10 কানেকশন, এই যে 10 কানেকশন, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে মুখনিসৃত বাণী, যেভাবে কথা বলবে এবং তার যে কায়িক শ্রম, এই দুটো দিক কিন্তু তাকে সফল হতে মারাত্মকভাবে সাহায্য করবে, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়। আবার কর্মফল পেতেও সাহায্য করবে, কেননা মেষের ঘরের অধিপতি গ্রহ কিন্তু মীনের ঘরে রয়েছে। তাহলে কর্মফল পাওয়ার পেছনে কিন্তু এই যে সঠিক মতন কমিউনিকেট করা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে করা, তার ফলে কিন্তু সঠিক কর্মফলের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, অপোজিট সেক্স থেকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কিন্তু বন্ধুত্বের জায়গা এবং আমি যে সফল হচ্ছি সেই সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটাও অত্যন্ত পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে। রাহু এবং শুক্রের একত্রীকরণ
যখন 12 হাউসে চলে আসে তখন ভালো থাকার জন্য, জৈবিক সুখ লাভের জন্য আমি না অত্যন্ত আমার অ্যাগ্রেসিভ হয়ে যাই আমি অত্যন্ত। তখন অনেক সময় কিন্তু আমি কি করি, ইললিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারি বা অসৎ হয়ে যেতে পারি, যেমন অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়ে যেতে পারে, অথবা দেখা যায় আমি ফাটকাতে চলে গেলাম, কিন্তু এই ক্ষেত্রে ফাটকা থেকে সেরকম পজিটিভ রেজাল্ট অন্তত বাংলার এই মাসটাতে আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। যদিও ফাটকা থেকে বিপুল সম্পত্তি মানে উন্নতির জায়গা বা সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটা ব্যক্তি বিশেষে হবে। কারণ আমি ফাটকাতে গেলেই ফাটকাতে আমি একদম জিতে গেলাম, সবকিছু পেয়ে গেলাম, সেটা কিন্তু হবে না। তাই জন্য আর ফাটকাতে যে কোনো ফাটকা রিলেটেড জায়গাতেও একটা প্ল্যানিং থাকে, একটা অঙ্ক থাকে, একটা ক্যালকুলেশন থাকে। সুতরাং এই ক্ষেত্রে খুব সাবধান হতে হবে। শুক্র এবং রাহু ভালো থাকার জন্য, জৈবিক চাহিদার জন্য, চটজলদি প্রচুর সফল হওয়ার জন্য আমি অনেক সময় কিন্তু মিস্টেক করে ফেলি, আমি অনেক সময় কিন্তু ভুল পথে পরিচালিত হই, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। শুধুমাত্র এই দিকটা ছাড়া এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া ছাড়া বা অপোজিট সেক্সের প্রতি তীব্র আকর্ষণ ভুল পথে চালিত করা ছাড়া আলটিমেট কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ এই মাস, বাংলার এই মাস পৌষ মাস। আজকের মতন এটুকুই, নমস্কার।